Hey there, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of Sisti Central School and College. What about you guys? I'm great, Alhamdulillah. Hope all of you are also good. Dear learners, as you can see on the board, today we will practice narration. Dear learners, in our previous classes, we have already discussed about all the rules. Now it is time to solve passage narration. Are you ready, guys? Thank you. I want to ask you some questions from previous lesson. I think all of you are ready also. Okay. Dear learners, if you get the speaker's third speech at a stress, যদি তুমি স্পিকারের একটা না তিনটি স্পিচ পাও, তিনটে লাইন পাও, দেন হোয়াটস দ্য প্রসিডিউর? সেখানে তুমি আসলে কি অ্যাড করবে, কি যুক্ত করবে? গ্রেট, আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর উত্তর দিয়েছো। আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাগেইন আস্কড, অথবা অ্যাগেইন টোল্ড, অথবা অ্যাগেইন অর্ডার, or anything else according to the sentence. My next question is, if you get so in your question paper, that means in inverted comma, then what's the procedure to change it? Right answer. We have to write down that is why instead of so. So এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে that is why. So এর পরিবর্তে আমরা কি লিখব? That is why. Okay, dear learners, now I am starting my today's lesson and you can see here a passage narration. Dear learners, if we get any question, then what is our first duty to solve the narration? Right. Our first duty is to identify the speaker and the listener. Now we will do it. He said to me, the man was doing something. I asked him a question. He did not reply it, so I asked him another question. একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে স্পিকার কে আমরা পড়েই বুঝতে পারছি, স্পিকার হি। এখানে লিসেনার কে আমরা পড়েই বুঝতে পারছি, এখানে লিসেনার মি। এবং ইনভার্টেড কমা দেখে আমরা বুঝতে পারছি কোনটুকু কার স্পেস। ভেরি ইন্টারেস্টিং দ্য প্যাসেজ ইজ, হিয়ার ইউ ক্যান সি অনলি দ্য স্পিকারস স্পেস। তোমরা দেখতে পাচ্ছ এখানে কেবলমাত্র স্পিকারেরই ভয়েস রয়েছে, স্পিকারেরই স্পেস রয়েছে, আর লিসেনারের কিন্তু কোনো রিপ্লাই নেই। সো হোয়াটস দ্য চেঞ্জেস? দেখো, এটা ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? ওই যে একটা ইন্টারেস্টিং রুল, সেইড অর টোল্ড ফার্স্ট সেন্টেন্সের জন্য, তারপরে কি সেকেন্ডের জন্য আমাদের দিতে হবে অলসো সেইড অর টোল্ড, থার্ডের জন্য আসবে অ্যাগেইন, ফোর্থের জন্য আসবে ফার্দার। তার মানে কি, প্রথমে টোল্ড, পরেরটায় অলসো মানে আরও, অ্যাগেইন পুনরায়, ফার্দার আরও। এইভাবে আমাদেরকে একটু সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড এবং ফ্রেজ লিখে এগুলোকে চেঞ্জ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলোকে অ্যাড করলে কিন্তু এই ন্যারেশনটি পড়তেও ভালো লাগে, এই জন্যই এইভাবে চেঞ্জ। ওকে, নাও উই আর গোয়িং টু চেঞ্জ ইট। হি, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্পিকার হি, স্পিকার হি এর পরে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ওয়াজ ডুইং সামথিং। ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, সো উই হ্যাভ টু রাইট ডাউন said to, said to এর পরিবর্তে told, said to এর পরিবর্তে আমরা কি লিখছি? told.
রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি। ইনভার্টেড কমার জন্য কি হবে? দ্যাট। ইনভার্টেড কমার জন্য দ্যাট। এবার আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান আছে, দ্য ম্যান থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখানে তার মানে কোনো চেঞ্জই কিন্তু আসবে না, কারণ আমরা জানি থার্ড পারসন ইজ অলওয়েজ আনচেঞ্জড। কি হবে তাহলে? দ্যাট দ্য ম্যান ওয়াজ ওয়ার থাকলে কি হবে বলো তোমরা? ডু ইউ নো অ্যাবাউট ইট? ওয়াজ ওয়ার থাকলে আমি ক্লাসে সেভারাল টাইমস তোমাদেরকে শিখিয়েছি, বলো। থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। ওয়াজ ওয়ার থাকলে অবশ্যই হবে হ্যাড বিন। এই ওয়াজ ওয়ারের জন্য কি হয়ে যাচ্ছে? হ্যাড বিন। এটা অনেক স্টুডেন্টই তোমরা ভুল করে থাকো, ভুল করা যাবে না, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। দ্য ম্যান সেড টু ইট, ওয়াজের জন্য কি হবে? হ্যাড বিন। দ্য ম্যান হ্যাড বিন, ওয়াজের জন্য হ্যাড বিন ডুইং, ডুইং সামথিং, ডুইং সামথিং। এবার আমরা দেখতে পাচ্ছি আরো কিছু লেখা আছে, আমরা কি দিব? অ্যান্ড। অ্যান্ড এটাও আমরা দেখতে পাচ্ছি আই আস্কড হিম আ কোশ্চেন। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সামথিং অ্যান্ড অলসো, সেকেন্ড কোশ্চেন যেহেতু, সেকেন্ড সেন্টেন্স যেহেতু, সেহেতু আমাদেরকে লিখতে হচ্ছে অ্যান্ড অলসো টোল্ড। মনে করতে হবে এখানেও ইনভার্টেড কমা রয়েছে। দ্যাট, ইনভার্টেড কমার জন্য হয়ে যাচ্ছে দ্যাট, এবং আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলে হয়ে যায় হি। হি, হি এর পরে হবে আস্কড আছে, আস্কড, তাহলে এইখানে আমাদের হয়ে যাবে হ্যাড আস্কড, হ্যাড আস্কড, কারণ এটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্টে চেঞ্জ। হিম, হিম, হিম থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। হিম বলতে এখানে ম্যানকে বোঝানো হচ্ছে, ব্র্যাকেটে আমরা এম দিয়ে দিলাম। হিম আ কোশ্চেন, হিম আ কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আছে। হি ডিড নট রিপ্লাইড, তাহলে অ্যান অ্যাগেইন, থার্ডের বেলায় অ্যাগেইন। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু টোল্ড, অ্যান্ড অ্যাগেইন টোল্ড, ইনভার্টেড কমা ধরতে হবে এখানে। টোল্ড দ্যাট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি দিলাম, কোনো চেঞ্জ হবে না। ম্যানকে ইন্ডিকেট করেছে, এম দিয়ে দিলাম। ডিড নট হয়ে যাবে হ্যাড নট, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট, হ্যাড নট, হ্যাড নট রিপ্লাইড, had not replied it। এরপরে আমরা দেখতে পাচ্ছি সো আছে, এবং এটা ফোর্থ সেন্টেন্স, ফোর্থের বেলা হয় ফার্দার। অ্যান্ড ফার্দার টোল্ড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু লিখতে হবে দ্যাট। এবার দেখো একটা ইন্টারেস্টিং ম্যাটার, সো, সো এর জন্য কি আছে? আমাদেরকে লিখতে হবে দ্যাট ইজ ওয়াই। সো এর জন্য লিখতে হবে দ্যাট ইজ ওয়াই। তাহলে আমরা ইনভার্টেড কমা ধরে এখানে দিয়েছি দ্যাট, আর সো এর জন্য দ্যাট ইজ ওয়াই। তাহলে এখানে আমাদেরকে পাশাপাশি দুটো দ্যাট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ইজিলি একটা দ্যাটকে অমিট করতে পারি। আবার তোমরা কেউ যদি মনে করো যে আমি দিব, সো তোমরা দিতে পারো, বোথ আর কারেক্ট।
তাহলে আমি লিখছি told that that is why, তোমরা আবার দিতে পারো told that is why, এভাবেও তোমরা অ্যান্সার করতে পারো। that is why I মানে he asked, had asked him থার্ড পারসন, ব্র্যাকেটে হয়ে যাবে am, অর্থাৎ ম্যানকে ইন্ডিকেট করছে অ্যানাদার কোশ্চেন। another question. That's all dear learners. আমি তোমাদেরকে আবারও বলছি, এখানে আমরা সো পেয়েছি, সো এর জন্য আমাদেরকে লিখতে হচ্ছে দ্যাট ইজ ওয়াই, আর ইনভার্টেড কমা ধরে আমাদেরকে লিখতে হচ্ছে দ্যাট। আমি দুটোই লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা পাশাপাশি দুটো দ্যাটকে না রেখে অবশ্যই কি করবে, একটা দ্যাটকে ক্যান্সেল করে দিবে। অ্যান্ড ফার্দার টোল্ড that is why he had asked him another question. That's all dear learners. I hope you have understood my lesson. Now it is time to give you HW. I am giving HW about the rules of so. সো এর জন্য কি হবে, এটা তোমরা একটা সেন্টেন্স লিখবে এবং অ্যান্সার লিখবে, এবং 1 নম্বরে আমি দিলাম সো, আর 2 নম্বরে আমি দিচ্ছি যদি সেন্টেন্সে থাকে বাই আল্লাহ or God, by Allah or God, অর্থাৎ সো এবং তোমাদেরকে আমি HW দিয়েছি বাই আল্লাহ or God, এটা থাকলে তোমরা কি কি চেঞ্জ করবে, তোমাদের পরিবর্তন কি কি হবে, এইটাই তোমাদের HW। আমি শেষে আরও একটু বলতে চাই, যদি তোমরা প্যাসেজ ন্যারেশন সলভ করার সময় সেন্টেন্সে দু একটা সেন্টেন্সের পরে খেয়াল করে দেখো যে দেয়া আছে ইউসি অথবা ওয়েল, কি বললাম একটু দেখে নাও, এইদিকে লিখছে দেখো কি বললাম, ইউসি অথবা থাকতে পারে ওয়েল, ইউসি অথবা ওয়েল, যে কোনো কিছু থাকতে পারে। এটা আমরা একটা সেন্টেন্সকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য ব্যবহার করে থাকি, এগুলো কানেক্টরস আকারে বসে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে অমিট করব, বাদ দিয়ে দিব এবং পূর্বের রুলস অনুযায়ী সলভ করব। ওকে, দ্যাটস অল ডিয়ার লার্নার্স। ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। ইট ওয়াজ great connecting with all of you. It is time to head out. So next day we will meet with another lesson. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.